আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আজকে হাজির হলাম একটি খুবই অসাধারণ লোভনীয় ফার্মের মুরগির রেসিপি নিয়ে। জি, এই যে দেখুন ফার্মের মুরগি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপর এটা আমি তেলে একটু হালকা করে ভেজে নিব। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, খুবই টেস্টি এবং ডিলিশিয়াস একটি রেসিপি। আপনারা চাইলে অবশ্যই এটা বানাতে পারেন। আর এটা কিন্তু হবে দই দিয়ে রান্না, তাই এটার নাম আমি দিয়েছি দই চিকেন রেসিপি। তা এখন এটা আমি খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। তারপর আমি চলে যাব চুলাইতে কড়াই দিতে। আর কড়াই বসিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিব সাদা তেল। আর এখন তেলটা একটু গরম হয়ে গেলে সেই মুরগির গোস্তগুলো আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে সেই একটি পুরনো কথা, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপির ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তা আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ করে রেসিপি দেওয়ার জন্য। তো এখন দেখুন মাংসগুলো ভেজে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ কুচিটা একটু পরিমাণ মতো দিয়েছি, যতটুকু মাংস ততটুকু। আর এটা যেহেতু ভুনা ভুনা হবে তাই একটু পেঁয়াজটা বেশি লাগবে। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, ছিল লং, ছিল তেজপাতা আর একটি মাত্র কালো এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, আর রসুন বাটা দিব 1 টেবিল চামচ। মশলা কিন্তু খুব বেশি দিব না, আবার একেবারে কম তাও না, জাস্ট পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যায়। আর আমরা তো জানি মশলার কাঁচা ফ্লেভার এইভাবে ভালো করে কষালেই চলে যায়। এই যে দেখুন তেল উঠে এসেছে, এ পর্যায়ে অল্প সামান্য একটু পানি দিয়ে দিব। আমি সব সময় গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি ব্যবহার করি, তাতে গুঁড়া মশলাগুলো পুড়ে যায় না আর কোনো রিস্কও থাকে না। তো এখন এই যে দেখুন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরার গুঁড়া। তো আমার নতুন গৃহিণী আপুরা আপনারাও অবশ্যই এইটা খেয়াল রাখবেন যে গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নেবেন, তাহলে মশলাটা পুড়বে না আর আপনার তরকারিটার রঙও থাকবে খুবই সুন্দর। তা এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভাজা মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একটু কষিয়ে কষিয়ে করতে হবে, কারণ এটার মধ্যে বেশি পানির ব্যবহার করা যাবে না। তাই যতটুকু পারেন মিডিয়াম আঁচে রেখে কষিয়ে কষিয়ে এটা রান্না করবেন। আর এটা খেতে অসাধারণ হয়। আপনি এটা পোলাও, ভাত, এমনকি রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন টক দই। এখানে ছিল 3 চা চামচ বা 1.5 টেবিল চামচের মতো টক দই। এটা আমি ফেটে নিয়েছি, ফেটে এই যে দিয়ে দিচ্ছি। এখন একটু মাখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি পরিমাণে টক দই দিইনি, বেশি টক দই দিলে টক হয়ে যাবে আর আমার টক দইটা খুব ঘন ছিল। এই কারণেই আমি এখানে 3 চা চামচ বা 1.5 টেবিল চামচ সমান টক দই ব্যবহার করেছি। আর এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে এই জায়গায় আমি দিয়ে দিব চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি পুরা 3 চা চামচ চিনি ব্যবহার করেছি। ওই যে যতটুকু টক দই ঠিক ততটুকু চিনি, বলতে পারেন 1.5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এখন চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এটা কিন্তু নাড়াচাড়া করেই কষাতে হবে, আমি কিন্তু বারবার বলছি। আর এ পর্যায়ে যে এই যে দেখুন পানিটুকু দিলাম, এই পানি দিয়েই কিন্তু এই পুরো মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা এটা দিয়েই কিন্তু আপনাকে শেষ করতে হবে। আর এটা খেতে অসাধারণ মজার হয়, একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে একটু দেখুন যেই ফুটে উঠেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে এটাতেই সিদ্ধ হতে থাক। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আমার রেসিপি কেমন লাগলো। তো দেখুন আমার মুরগি কিন্তু হয়ে এসেছে, এইভাবে ফুটে উঠেছে দেখুন। এখন আমি চুলা অফ করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়েছি আমি 1 চা চামচ, জাস্ট ফ্লেভারের জন্য। ব্যাস রেডি হয়ে গেল আমার দই চিকেন। আর এই দেখেন চিকেনটার রং অসাধারণ এসেছে না?
আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন। তা আমার দই চিকেন রান্না শেষ, আমরা খেয়েছি, খুবই মজাদার হয়েছে। তা এখন আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।